যে বাংলাদেশের বাঙালি মুসলমানরা একেবারে ছোট লোক, বা ইন্দিরা গান্ধী যে বাংলাদেশকে স্বাধীন করেছিল খুব ভুল কাজ করেছিল। ওই বাংলাদেশি মুসলমানরা পাকিস্তানি পাঠান মুসলমানদের জুতোর তলায় ছিল, সেটাই ঠিক ছিল। জানি এরা সাহস পায় করতে একটা ছোট দেশ হয়েও যে কি করে যে মানে এত সাহস পায়, পেছনে নিশ্চয়ই এদের কোনো মদত আছে। অশিক্ষা, অমানবিক, এদের মধ্যে সেই ভদ্রতা সেই শিক্ষা দীক্ষা নেই। মুসলিম লীগ সাপোর্টেড গভর্নমেন্ট, তো এরা অ্যান্টি ইন্ডিয়ান আছে, ওই জন্য এরা এত সাহস পাচ্ছে এগুলো করার জন্য। তারা কোনো ভদ্রলোক বা শিক্ষিত লোক নয়, এই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তার শাস্তি হওয়া উচিত। তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ওদের দেশের জন্য স্টেপ নেওয়া খুবই দরকার। ওরা এখানে উদ্যোক্তবলা করছে, বর্বরতারই প্রতিফলন, এটা নাথিং মোর দ্যান দ্যাট, বর্বরতারই প্রতিফলন। ভারতে একটা দেশের মতন জাতীয় পতাকা পর্যন্ত হেঁটে যাওয়া, এই সাহস যে জনসাধারণ করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। সুখোই 30 থেকে সুখোই 30 ফাইটার প্লেন থেকে একটা ওখানে বোমা ফেলে দিক, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে আমাদের কাছ থেকে সাহায্য করে 71 আজাদি করলো, তারপরে তারা যদি আমাদের সঙ্গে ব্যবহার করে তাহলে তাদের উপরে আর কিছু বলার নেই। অথরিটি একটা কান্ট্রি এরকম ভাবে চলছে, তো এটাই জানারই কথা, এরকম করবেই, স্বাভাবিক সেটা। বাংলাদেশের ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, যদিও অর্থনৈতিক এবং সামরিক শক্তির বিচারে বাংলাদেশ কিন্তু ভারতের একেবারেই সমকক্ষ নয়, তবুও তাদের কেন এইরূপ ঔদ্ধত্য, এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন চলুন তা শুনে নেব। কেন বলার নেই, এটা তো বাংলাদেশ সরকারের ভাবা উচিত যে কোনো দেশের পতাকাকে কিভাবে অপমানিত করা। এটা পাকিস্তানের কাজ, এটা বাংলাদেশকে আমাদের কাছ থেকে সাহায্য করে 71 আজাদি করলো, তারপরে তারা যদি আমাদের সঙ্গে ব্যবহার করে তাহলে তাদের উপরে আর কিছু বলার নেই। গভর্নমেন্ট ফেল, আর কিছু বলার নেই। মানে আমরা নিজেরাই ভীষণ ইনসাল্টেড ফিল করেছি যে আমাদের পতাকাকে এরকম ভাবে ইনসাল্ট করা হয়েছে, একটা আমাদের নেবারিং কান্ট্রি। তো এতে মানে জানি না গভর্নমেন্ট কেন রিয়াক্ট করছে না। সব থেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করতে চলেছি, আমরা আশা করি জানি আমরা কি মানে কোথায় কোন দিকে যাচ্ছি। সো আমরা চাই না বাংলাদেশের যে হালত হয়েছে আমাদের হোক, বাট স্টিল উই আর হোপিং ফর দ্য বেস্ট। এখন তো নিজেরাই চলছে, মানে যা হয় আর কি, মানে উইদাউট অথরিটি একটা কান্ট্রি এরকম ভাবে চলছে, তো এটাই জানারই কথা, এরকম করবেই, স্বাভাবিক সেটা। তারা তো ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে গেছে, সে কি বলা যায়? খুব দুঃখের জিনিস, খুব দুঃখিত আমাদের ভারতের পতাকার উপর দিয়ে পা দিয়ে যাচ্ছে, এর থেকে দুঃখের ব্যাপার কি আছে? তারা এমন ঘটনা ঘটালো কি করে? কারণ তারা তো ভারত থেকে অনেক রকম সাহায্য পায়। সেটা আমাদের দেশে পলিটিশিয়ানরা জবাব দেবে। আমাদের তো যা বাংলাদেশ যা যত যা ফল ফ্রুট সাবুন কলগেট এই আমাদের ভারত দিয়েই যায় ম্যাক্সিমাম। ওষুধ পালা ওই যা করলো এটা ভালো করিনি, যে বি এর মধ্যে আছে ওইটা সিস্টেমকে আপনাকে নিয়ে চলতে হয়, ওইটা চলিনি। এইটাই মনে দুঃখ হলো কি আমরা এত করার পর ভারত করার পর সাহায্য করছে না, তো এইটা কি ব্যাপার আছে এটা আমরা নিজে বুঝতে পারছি না। ব্যাস এটাই বলতে চাই। একটা প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করেছে জানো তো, ওই সংখ্যা মানে মুসলিম জাতেরা সব পারে, ওই চাকু চালাতেও বেশিক্ষণ সময় চায় না একটা লোককে খুন করতে। দেখবে যত অপরাধ হয় কাগজে টিভিতে দেখবে সব মহামালান ছেলেরা বেশি থাকে, খুন জখম সব। কোন দেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা করাটা তো ঠিক না। ওকে মোদি এয়ার চিফকে বলে দিক, এখন এয়ার চিফ কে আছে জানি না, সুখোই 30 থেকে সুখোই 30 ফাইটার প্লেন থেকে একটা ওখানে বোমা ফেলে দিক, ধ্বংস হয়ে যাবে। করছে না, ঘুরিয়ে দেবে নরেন্দ্র দামোদর মোদী। তারা কোনো ভদ্রলোক বা শিক্ষিত লোক নয়। ভদ্রলোক শিক্ষিত লোক হলে প্রত্যেক দেশকে এবং তাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত, তারা তা করে না এবং তারা যথেষ্ট অভদ্র। এবং সেই মর্মে আমি বলতে চাই যে এটা আমার বিবেকে বলে যে তাদের এর জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে তার শাস্তি হওয়া উচিত তাদের, এটা আমি মনে করি। এরকম যে একটা ঘটনা ঘটলো, এত বড় সাহস তারা পেলো কি করে, আপনার কি মনে? এই সাহসটা মৌলবাদের জন্য হয়েছে। ওরা মৌলবাদী, ওরা সবসময়ের জন্য যারা সংখ্যালঘু হিন্দু বা অন্যান্য যারা রয়েছে বৌদ্ধবাদী, তাদের যে করে হোক না কেন
ই করা এবং ভারত বিদ্বেষ এইটা তাদের মধ্যে প্রবল। অরাজকতা আজকের নয়, অনেক পুরনো, এগুলো তো শুনতে আসছি, চলছেই। আর কোনো সময় মানে জিনিস মানে কি বলবো, মানে স্বাভাবিক হতেই চলে। আর যখন পায় এখন একটু বেশি করছে, সেই অবস্থা পেয়েছে কিছু সেই রকম ব্যাপার, তবেই তো বেশি চালাচ্ছে এখন। আজকের নয়, পুরনো ব্যাপার। কোন দেশের জাতীয় পতাকা এভাবে অবমাননা করা তো একদমই ঠিক নয়। এদের তো অনেক কিছুই দেখা গেছে, এরা অনেক অধিক কাজ করে। আর আমরা তো সেটাকে নিয়ে কিছু বলতেও পারছি না, করতেও পারছি, সবাই শুনছি। আমাদের এই শুনলাম বাস, টাকা একটু ছবি দেখলাম বাস, চলছে। আজকে তো চলে যাচ্ছে, সাহস পাচ্ছে, আছে ব্যাপার, তবেই তো তারা করতে পারে। এই জিনিস আমরা দেখে যাবো, শুনে যাবো, এটা বিচার সেই তো কি হয় দেখা যাক। এটা তো ঠিক নয়, অবশ্যই ঠিক নয়। আজকে জাতীয় পতাকা দিয়ে হেঁটে যাবে, বাস, আর কিছু বলার মানে ভারতের সব সময় সাহায্য লাগে ওদের, ওদের কি করে সাহস পায় আমি এই যত ইউনিটটা এসে যত ঝামেলা বাঁধালো। তাহলে আমি তো চাই যে হাসিনা সরকার ফিরে আসুক। হাসিনা সরকারকে আমি খুব ভালোবাসি এবং ওনাকে খুবই মানি। যখন থেকে মুজিবুর রহমান উনি যখন থেকে এসেছিলেন প্রধানমন্ত্রী, আমি ওনাকেও খুব স্নেহ করি বা ভালোবাসি। ওনাকে তো খুবই ভালো, মারা যেতে আমার খুবই দুঃখ লেগেছিল। হ্যাঁ, কিন্তু ওনার মেয়েকেও আমি খুব করি, যে এক্সপেক্ট করি যে মানে উনি খুবই ভালো লোক ছিল, কিন্তু ওকে বুদ্ধি প্ল্যান করে সরিয়ে দিয়ে আর এই সমস্ত ঝামেলা করছে। আর এই ইন্ডিয়ার উপর যত রকম অন্যায় অবিচার, এসব উল্টো পাল্টা কথা বলা, কি জানি এরা সাহস পায় করতে, একটা ছোট দেশ হয়েও যে কি করে যে মানে এত সাহস পায়, দেখবেন নিশ্চয়ই এদের কোনো মদত আছে, তা নাহলে এরা করতে পারে না। না মানে এরকম যে একটা ঘটনা ঘটলো, এই যে সাহস, ওরা আছে কনজারভেটিভ গভর্নমেন্ট এখন এসছে, তো কনজারভেটিভ গভর্নমেন্ট এসছে, তো অ্যান্টি ইন্ডিয়ান আছে, ওই জন্য ওরা সাপোর্ট পাচ্ছে বলে এতটা ডেসপারেট লেভেলে গিয়ে এটা করছে। এটা খুবই নিন্দাজনক ব্যাপার। এটা নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে মানে উপর লেভেলে কথা উঠানো উচিত। এটা একটা দেশের ব্যাপার, অন্য দেশের একটা যদি এইরকম করে, তাহলে আমাদের ইউএনও তে তোলা উচিত এই ব্যাপারগুলো। এটাই বলি। একটা ঘটনা যে ঘটলো, এত বড় সাহস করে হ্যাঁ, সাহস মানে গভর্নমেন্টই সাপোর্ট করছে। ওদের গভর্নমেন্ট এখন যে চেঞ্জ হয়েছে না, হাসিনা চলে যাওয়ার পরে এখন যে গভর্নমেন্ট এসছে, মুসলিম লীগ সাপোর্টেড গভর্নমেন্ট, তো এরা অ্যান্টি ইন্ডিয়ান আছে, ওই জন্য এরা এত সাহস পাচ্ছে এগুলো করার জন্য। আমার কেন এর আগেও একবার একটা বাংলাদেশ নিয়ে ঘটনা ঘটেছিল। আমার মনে হয় যে ইমিডিয়েটলি মানে ফ্রম ক্যালকাটা ওদের হেল্প গুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনারা জানেন এই দেবী শেট্টি হসপিটাল বলুন, বলুন, সব ম্যাক্সিমাম চলে বাংলাদেশিদের জন্য। ওটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, অনেকটা 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 এগুলো প্রবলেমটা গুলো কমবে। তাদের এত উদ্যোক্তা আসে কোথা থেকে যে এরকম একটা ঘটনা তারা ঘটায়? আশা করতে গিয়ে দেখুন, এটা তো মদত আছে, কারণ না হলে তো মদত নিশ্চয়ই আছে। আপনারা কি মনে করেন যে একটা একটা রাস্তার লোক এমনি এমনি করতে পারে না? এতে কারোর মদতটা নিশ্চয়ই আছে, তাই জন্য এটা সম্ভব হচ্ছে। দেখুন, বাংলাদেশের এখন যে সরকারি পরিস্থিতি চলছে, সেটা তো আমরা সবাই ওয়াকিবহাল, যে সেটা সত্যিই হিন্দুদের উপরে মারাত্মকভাবে ওখানে নির্যাতনের বিষয়টা আমরা খবর পাচ্ছি। এটা তো সেখানে এই যে দেশের যে পতাকার উপরে সেটা তো উগ্র মুসলমানদের যে দৌরাত্ম্য, সেটাই প্রতিফলিত হচ্ছে। এটা সুস্থ সমাজের পক্ষে সাস্টেনেবল নয়। এর বিরুদ্ধে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত এবং তার জন্য আমাদের দেশের সরকারকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে তার বিরুদ্ধে যে কিছু এফেক্টিভ বৈদেশিক যে নীতি আছে সেইভাবে অন্তত তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়ার জন্য সর্বসম্মতভাবে অনুরোধ করছে দেশের আমাদের এখান থেকে। এরকম যে একটা ঘটনা ঘটলো, যে একটা দেশের পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা তো ঠিক নয়। তাহলে এত সাহসটা পেলো কোথা থেকে, আপনার কি মনে হয়? তো দেখুন, ওই যে উগ্রদের যে মুসলমানদের যে কি বলেছে মৌলবাদিত্বের যে বিষয়টা আছে, সেখানে ওদের মধ্যে কিছু যে হিংস্রতা আছে, যেটা আমরা ঐতিহাসিক থেকে পেয়েছি, সেই কিছু হিংস্র বর্বরতারই প্রতিফলন। এটা নাথিং মোর দ্যান দ্যাট, বর্বরতারই প্রতিফলন। হিন্দুরা প্রত্যেককেই সবাই মিলেমিশে থাকি, কিন্তু আমাদের প্রতিবেশী দেশে অত্যাচার হচ্ছে, এটাও মেনে নেওয়া যায় না। এর বেশি আর কি বলার আছে আমার। কোন দেশে জাতীয় পতাকাকে এভাবে তো অবমাননাটা ঠিক নয়। তো এত বড় সাহস তারা পেলো কি? এটা দেখুন, অন্য দেশের লোকরা কি করে পেলো সেটা ওরাই বলতে পারবে। সেটা আমাদের ভারতবর্ষ অনেক বড় দেশ,
দেশের প্রধানমন্ত্রী আছেন, উনি চিন্তা ভাবনা করবেন কি করে না করে। এটা তো সঠিক না, এটা যদিও করে থাকে এটা ভুল করছে, বুঝতে পেরেছেন? কারণ বাংলাদেশ আর আমাদের এই ইন্ডিয়া, হ্যাঁ, দুটো আগে একরকম ছিল, এখন মোটামুটি ভাগ হলেও হয়ে গেছে, মানে সল্ট হয়ে গেছে। কিন্তু এখন ব্যাপারটা যারা করবে, যারা করছে, এটা কূটনীতি নিয়ে করছে, কিছু বোঝা যাচ্ছে না। আর কি বলবো, এটা তো ঠিক নয় যে কোনো দেশে জাতীয় পতাকার উপর দিয়ে এভাবে হেঁটে যাওয়া। তাহলে তারা এরকম করলো কেন? আমি তো সেটাই বললাম, এটা করা অন্যায়, অন্যায়, সেটা তো কথা বলবো। এত সাহস পাচ্ছে কোথা থেকে? সাহস পাচ্ছে নিশ্চয়ই কোনো জায়গা থেকে মদত পাচ্ছে, না হলে সাহস পায় কি করে? মদত কোথা থেকে পাচ্ছে সেটা তদন্ত করে দেখবো। অশিক্ষা, অমানবিক, এদের মধ্যে সেই ভদ্রতা, সেই শিক্ষা দীক্ষা নেই। কারণ আমি বাংলাদেশের পতাকার উপর দিয়ে হেঁটে বেড়াতে পারবো না, কারণ সে আমার প্রতিবেশী রাষ্ট্র। আমি ওই দেশটাকে শ্রদ্ধা করি। ওদের নিজেদের যে সমস্যা আছে সে সমস্যা ওদের, আমাদের জন্য কোনো সমস্যা নেই। এবং এটা অশিক্ষা, আমি বলবো অভদ্রতা, এর বেশি আমার কিছু বলার নেই। তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে যে কোনো দেশে জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া, এত বড় সাহসটা তারা পেলো কি করে? আপনার কি মনে হয়? এটা সাহসটা ব্যাপার হচ্ছে, এটা বোঝবার মতন ক্ষমতা তো ওদের নেই। আমি তো মনে করি যে এটা বোঝার মতন, যে একটা দেশকে এরকম ভাবে অবমাননা করা হচ্ছে, এইটা বোঝার মতন, অনুভব করবার মতন ক্ষমতা ওদের নেই। যার জন্য ওরা এই অন্যায়টা ওরা করেছে। জাতীয় পতাকার উপরে হেঁটে যাওয়া, জাতীয় পতাকার খুব খুব অন্যায়। মানে এর মানে আমাদের ভারত, মানে এখান থেকে সমস্ত মানে করা দরকার, মিছিল মিটিং করা দরকার, যে কি করে ওরা সাহস পেল যে ভারতের জাতীয় পতাকার উপর হেঁটে যাওয়া। কি জানি, আমার তো মাথায় আসে না। ভারতের সব সময় সাহায্য লাগে ওদের, ওটা কি করে সাহস পেয়ে আমি দেবো? এই যত ইউনিসটা এসে যত ঝামেলা বাঁধালো, তাহলে আমি তো চাই যে হাসিনা সরকার ফিরে আসুক। আছে ওদের পাখা গজে মরিবার তরে, তা ওদের এই শুধু ইন্ডিয়ান নয়, কোন দেশের পতাকাই পালানো উচিত নয়। এরা এই শিক্ষায় শিক্ষিতই নয়, পতাকা কিভাবে যত্নে রাখা হয়। এদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ওদের দেশের জন্য স্টেপ নেওয়া খুবই দরকার। ওরা এখানেও অধ্যত্তবলা করছে, বাংলাদেশের লোক ইন্ডিয়াতেও কিছু আছে যারা নিজেকে অনেক অধ্যত্ত এইসব দেখাচ্ছে। আমি মনে করি এটা ইমিডিয়েটলি একটা স্টেপ নিয়ে ভারত সরকার এর স্টেপ নেওয়া উচিত। আর কেন মনে হয় আপনাদের যে এরকম একটা কাণ্ড ওটা কেন ঘটালো, কেন এরকম করলো? কেন ঘটালো? ওরা কিছু মনে করেছে, ওরা সব আমাদের খেলা হলে, ইন্ডিয়ার খেলা হলে খেলাকে সাপোর্ট করে না, সে সাপোর্ট নাই করুক, প্লেয়ারদের অপমান করে, হোটেল গিয়ে ভাঙচুর করে, তাই এরা এই ভাঙচুরেই লেগে আছে। এরা কোনোদিন উন্নত করতে পারবে না, আর এদেরকে এখন স্টেপ নেওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, এরা সব জাত পাত নিয়ে এসব যে করছে আমাদের উপর, এটা তো একটা অন্যায়। ঠিক আছে, কেন অনেকগুলো বাংলাদেশের লোক আছে, ওটা আমাদের ইন্ডিয়াতে থাকে, কারোবার করছে, খাচ্ছে ভালো করে, ওদের উপর তো কোনো কষ্ট দিচ্ছি না আমরা, আমাদের উপর কেন দিয়ে দেওয়া হচ্ছে? এটাই আমাদের সরকার থেকে, এটাই আমি জিজ্ঞাসা করতে চাইছি, এটা আমাদের উপর কেন হচ্ছে? আমি তো কারো কষ্ট চাইছি না, আমি সবাই ভালাই চাইছি। হ্যাঁ, আসুক, কামা খাক, এদিকে থাকুক ভালো করে, আমি তো এটা চাইছি যে বাংলাদেশ হোক, চাই আমাদের ইন্ডিয়ান হোক, যে কেউ হোক, ওনার দেশের লোক এখানে অনেকগুলো আছেন, এরকম বলছি না কি অনেক কম হচ্ছে, আমরা ওনার উপর কোনো অত্যাচার করছি না। ঠিক আছে, ওটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে, কি ওনার সোচটা অনেক নোংরা হয়ে গেছে, যেরকম হয়ে আছে এখন সোচ ওদের মাথাতে। ঠিক আছে, ওটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওটা চেঞ্জ করবে কি আমরাই করতে পারবো। ঠিক আছে, পরে যদি আমরা কথা না শুনলে, তো ওদের যে অবস্থাটা হচ্ছে, যে আপনি দেখছেনই শ্রীলঙ্কাতে কি হয়েছে, পাকিস্তানতে কি চলছে। ঠিক আছে, অনেকগুলো আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যাচ্ছে। ঠিক আছে, তো এই সবগুলো দেখে, ঠিক আছে, ওনাকে একটু ভাবতে হবে কি এইসবগুলো না করে একটু ভালোবাসে, একটা ইউনিটি করে, একটা মানবতা থেকে সবাইকে নিয়ে চলি। সবাই তো আমাদের বন্ধু। ঠিক আছে, কারো সবাই রক্ত লাল আছে। ঠিক আছে, এটা হিন্দু, মুসলমান, বাঙালি কোনো এটা তফাৎ নেই। ঠিক আছে, আমাদের সবাই রক্ত লাল, সবাই আমরা ভাই বোন। ঠিক আছে, এই জন্য আমি এটাই অনুরোধ করবো, সবাইকে নিয়ে চলতে হবে। হচ্ছে
আমরা ওদের যে এখন যে সরকার আছে এইগুলোই করাচ্ছে এরা, আর মৌলবাদী যে সংগঠনগুলো আছে ওরা এর সাথে জড়িত। গভর্নমেন্টকে স্টেপ নেওয়া উচিত। কোনো দেশে জাতীয় পতাকার উপর দিয়ে এভাবে হেঁটে যাওয়া উচিত না, তা তো একদমই ভুল। এত সাহসটা তারা পেলে কোথা থেকে? সব না, এটা মৌলবাদীদের কার্যকলাপ। আপনি পাকিস্তানের দিকে দেখুন, বাংলাদেশের দিকে দেখুন, একই ব্যাপার সব। দু ভাই ওরা, বুঝেছেন? এদের নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। এরা ইরানি, এরা ওয়ার্ল্ডে যেখানেই থাকবে ইরানি করে বেড়াবে। আজকে ইন্ডিয়া পতাকা, কালকে ওর, তারপর ওর, দেখছেন না? এরা যেখানে বীজ এদের বাড়বে সেখানে এসব হবে। নির্গমের ঠিক অ্যাকশন নেওয়া উচিত ইমিডিয়েট, নাহলে এরা ইরানি করতে থাকবে। বাংলাদেশে হবে কোন আমাদের পাকিস্তান যে সাপোর্ট করেছে, মুসলিম নামে সাপোর্ট করেছে, মুসলিম কান্ট্রি। ইন্ডিয়াতে সাপোর্ট করবে না, মুসলিমরা সাপোর্ট করেছে, ওই জন্য এতটা ইয়ে পেয়েছে। কোনো দেশে জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া তো একদমই ভুল। হ্যাঁ, মানে এতটা সাহস পেল একটা ঘটনা। সব কিন্তু নিশ্চয়ই বললাম তো, মুসলিম কোন কান্ট্রি আছে সাপোর্ট করেছে, যে যার জন্য ওরা সাহস পেয়েছে। তাহলে কি করে তাদের ন্যাশনাল ফ্ল্যাগের উপরে ওদের ন্যাশনাল কেউ পারে, কেমন লাগতো? আমরা যে অনেক করে হেল্প পাই, ওদের তো ম্যাক্সিমাম লোক তোমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, মুসলিম বলে 25% 90% মুসলিম তো বাংলাদেশে আছে। মুসলিম এখন এনআরআই যদি লাগু করে তো মুসলিমরা হাওয়া যাবে, সব খালি হয়ে যাবে। ম্যাক্সিমাম মুসলিম তো এখানেই আছে, বাংলাদেশের মুসলিম সব। তো ওরা তো করা উচিত না। এটা ইন্ডিয়া তো সবগুলো সাহায্য করে, ঠিক না? নিউমার অঞ্চলে যান, এখান থেকে রাজবাড়ি থেকে শুরু করে দেখবেন পর্যন্ত ম্যাক্সিমাম মুসলিম তো আমার দেশের থেকে বাংলাদেশের মুসলিম বেশি আছে। সেটা তো আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করা বেশি উচিত। ওরা এটা অনেক কাজ না। রাষ্ট্রের মুসলিম সংখ্যালঘু লোকেরা খুবই বেশি, তাদেরকে মদত আছে, নালে এইরকমটা হতে পারে না। আজকে আমাদের জাতীয় পতাকা যে হেঁটে যাচ্ছে, এটা তো গুরুতর অন্যায় করেছে। এর জন্য আমাদের ভারত সরকার থেকে তোমার বড়জোর স্টেপ নেওয়া দরকার। তারা এরকম এত বড় সাহস তারা পাচ্ছে কোথ দিয়ে তারা? এগুলো দেখা গেছে যে তোমার চীন সম্প্রদায় ইয়েতে চীন থেকে হয়তো পাচ্ছে, মদত পাচ্ছে, নাহলে কোন মুসলিম সম্প্রদায় থেকে তোমার পাচ্ছে, আর অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদের থেকে মদত পাচ্ছে, নাহলে তো এরকম হতে পারে না। না, প্রতিবেশী দেশকে হেয় করা। আজকে বাংলাদেশের স্বাধীনতার পেছনে তো ভারতবর্ষের অনেক দান আছে। তো যাই হোক, একটা রাজনৈতিক ওখানে পালাবদল হয়েছে, তারপরেই এটা ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি বা টিভিতে দেখতে পাচ্ছি। তো এটা লজ্জাজনক। কোনো দেশে জাতীয় পতাকার উপর যেতে এভাবে হেঁটে যাওয়া উচিত না। এত সাহস তারা পেলো কোথা থেকে? আপনার কি মনে হয়? মৌলবাদী দৃষ্টিভঙ্গি, এটাই মেন। এখন সরকার তো করেনি, জনসাধারণ যদি করে থাকে তার দায়ী সরকার না। কিন্তু সরকার এটা দেখা উচিত যে ভারতে একটা দেশের মতন জাতীয় পতাকা উপর দিয়ে হেঁটে যাওয়া, এই সাহস যে জনসাধারণ করেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। যদি ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে হয় ভারতের সাথে, তাহলে ইমিডিয়েটলি যারা এই ভারতের জাতীয় পতাকা হেঁটেছে এই অন্যায়, এই প্রতিবাদ করা উচিত এবং তাকে নিয়ে জেলে ভরে দেওয়া উচিত। তাহলেই মনে হয় ভারতের সঙ্গে তার সম্পর্কটা ভালো থাকবে। কোন দেশে জাতীয় পতাকা অপমাননা করাটা একদমই ঠিক না। অবশ্যই না। এত বড় সাহসটা তারা পেল কি করে? আপনার কি কোন মৌলবাদী সংগঠন হয়তো এর সঙ্গে জড়িয়ে আছে, এছাড়া উপায় কি? এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং ইমিডিয়েটলি সেই দেশের সরকারকে অবশ্যই যারা এই জিনিসটা করছে তাদেরকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সরকারকে, এবং যারা করছে তাদেরকে নিয়ে জেলে ভরে দেওয়া উচিত। তাহলে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মুখে বাংলাদেশের মানে ভাবমূর্তিটা ভালো হবে। আমার তো মনে হয় ভারতবর্ষ উচিত ওদেরকে কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। ওরা বুঝতে শিখুক যে ভারতবর্ষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়। ওদেরকে যদি ট্রেন না দেয়, ওদের শিক্ষা না দেওয়া হয়, তারা আগামী দিনে আরো কিছু করতে পারে। এই তো সামান্য ছোট দেশ, ভারতবর্ষের দিকে তাকানো, তাদের এতটা সাহস কোথার থেকে পায় আমারও মাথায় ঢোকে না। অন্যায় কাজ হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অ্যাবসলিউটলি রং। এর থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালি মুসলমানরা একেবারে ছোট লোক। ভারতবর্ষে যে 1971-এ ভারতবর্ষে বা ইন্দিরা গান্ধী যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, খুব ভুল কাজ করেছিল। ওই বাংলাদেশি মুসলমানরা পাকিস্তানি পাঠান মুসলমানদের জুতোর তলায় ছিল, সেটাই ঠিক ছিল।
absolutely ঠিক ছিল। তারা এত বড় যে একটা ঘটনা ঘটালো, তারা এই সাহসটা পেলো কোথায়? আপনার কি মনে হয়? এটা তো মুসলিম মৌলবাদীরা করছে, যেখানে মুসলিম মৌলবাদীরা পাওয়ারে আসছে সেখানে অন্যায় কাজ হচ্ছে। ওটা তো একটা গোয়াল, গাধা, ছাগলদের থেকেও অধম। মুসলিম মৌলবাদকে একেবারে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া উচিত। ইউএনও থেকে অ্যাক্ট করা উচিত, আমেরিকা মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। মানসিক সমস্যা আমার যা মনে হয়, মানসিক সমস্যা না হলে ভারতের থেকে, যে ভারতের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারাই আজকে উল্টো কথা বলছে, এটা তো মেনে নেওয়া যায় না। না, তো একটা গণ আন্দোলন হওয়া উচিত, প্রতিবাদ হওয়া উচিত। এরকম যে একটা ঘটনা ঘটলো, এত বড় সাহস তারা পেলো কি করে? আপনার কি মনে হয়? এগুলো মৌলবাদী চক্রান্ত, নিশ্চয়ই মৌলবাদী চক্রান্ত এই জন্যই হচ্ছে।